হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 7 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 2টা ছিল, সেই ইউনিট 2 এর আমাদের লেসন 2 আছে ফাইন্ড ইওর চ্যাপ্টার। এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমরা এ নাম্বার পড়েছিলাম এবং বি পড়েছিলাম। তো আজকের ক্লাসে কি করবো, আমাদের যে সি এবং আমাদের ডি অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা এখন আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটায় ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে নেবে, কারণ আমরা কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু করেছি। এবং এখানে তোমরা যে তোমাদের সেকেন্ড পেপারের সবকিছুই এখানে পেয়ে যাবে, ঠিক আছে। যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের শুধু 330 টাকা লাগবে প্রতি মাসে। এবং যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও তাদের 1000 টাকা লাগবে। তো যারা ভর্তি হতে চাও, এই যে দুইটা নাম্বার দেওয়া আছে এখানে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা সরাসরি নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখো এখানে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি সিতে, রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক, অর্থাৎ একটা কি করো, একটা যে কন্টেন্ট পেজ এখানে দেয়া আছে একটা বইয়ের, বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার টু অ্যান্সার দ্য কোশ্চেন। এবং তোমরা কি করে ইন্ডিভিজুয়ালি এগুলো পড়বে, এখানে যে লেখাগুলো আছে, এবং তোমাদের কিছু কাজ দেওয়া আছে এগুলো তোমাদের করতে হবে। তো টেবিল অফ কন্টেন্টসে দেখো কি দেওয়া আছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন অ্যান্ড আমেরিকান টাইম ক্যাপসুল 6, অর্থাৎ এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন। তো এরপরে দেখো বিভিন্ন চ্যাপ্টারের নাম দেওয়া আছে, যে আর্থ অ্যান্ড হোম 15 পেজ, তো কার লেখা, এসে বাই রবার্ট ওয়েন বাটলার। এরপরে কি আছে, যে হার্ড অ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে 37 পেজে আছে, এটা কার লেখা, এসে বাই চার্লস জনসন। এবং আমেরিকা অ্যাট প্লে, এটা হচ্ছে 57 পেজে দেওয়া আছে, এটা কার লেখা, এসে বাই সিয়ন টিকেটলি। তো এইভাবে বিভিন্ন চ্যাপ্টারের নাম, পেজ এবং এগুলো কার লেখা সেগুলো আমাদের এখানে কি আছে, সুন্দর মতো দেয়া আছে, ঠিক আছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি, যেগুলো ওই বড়গুলো হচ্ছে চ্যাপ্টারের নাম, এটা হচ্ছে পেজ এবং এটা হচ্ছে যার লেখা। তো এইরকম ভাবে 4-5টা দেওয়া আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে কি, দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, হাউ মেনি সাবজেক্টস অ্যান্ড টপিকস ডু ইউ সি ইয়ার, অর্থাৎ এখানে তুমি কয়টা সাবজেক্ট বা টপিক দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যদি তাকাই, 1 2 3 4 5 6, 6টা সাবজেক্ট বা টপিক আছে। তো আমরা এই কোশ্চেনটার আনসার কিভাবে করতে পারি, দেখো আমরা অ্যান্সার করবে যেভাবে, দেয়ার আর 6 মেইন টপিকস অর সাবজেক্ট লিস্টেড ইন দ্য টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ এখানে মূলত কয়টা দেওয়া আছে, আমাদের যে চারটাই দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে চারটা না 6টা মেইন টপিক এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে আমরা যে আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে, দেখো কি দেওয়া আছে 2 নাম্বার কোশ্চেনটায়, যে হোয়াট ডু দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে আমাদের নাম্বারগুলো আছে, যে বলছিলাম তোমাদের যে 15 37 57, এই পেজ নাম্বারগুলো দ্বারা কি বোঝাচ্ছে। তো আমরা তোমাদের তো আগেই বলেছিলাম এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যে বিভিন্ন যে পেজ আছে আমাদের, সেই পেজগুলো বোঝাচ্ছে। তো এটার আনসার আমরা কিভাবে দেবো, দেখো, the numbers on the right hand page side indicate the starting page number of each section of book, অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের যে চ্যাপ্টার আছে সেগুলো স্টার্টিং পেজ নাম্বারটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আমাদের পড়ায় চলে যাই। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, দেখো, যে হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্ট অর টপিক, অর্থাৎ এখানে দেখো যে বিভিন্ন মানুষজনের নাম দেওয়া আছে, এগুলো কাদের নাম দেওয়া আছে। তো এটার আনসার আমরা কিভাবে দেবো, দেখো, দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্ট টপিকস আর লাইকলি টু অথর্স অফ এসে ইন ইচ সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের যে অথর বা লেখক আছে তাদের নাম এখানে দেওয়া আছে। ওইটার অ্যান্সার কি হবে, অথর্স অফ দ্য এসে, এগুলো হচ্ছে লেখকের নাম দেওয়া আছে এখানে। তো পরবর্তীতে কোশ্চেনটা দেখো কি ছিল, যে হোয়াট ইজ টপিক অর সাবজেক্ট কল, অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট বা টপিককে কি বলা হয়। তো দেখো এখানে আনসারটা আমরা কিভাবে দিতে পারি, যে ইজ টপিক সাবজেক্ট ইজ কল্ড। তো প্রথমটার যে টপিকটার নাম হচ্ছে কি হার্থ অ্যান্ড হোম, পরবর্তীটার নাম হচ্ছে কি হার্ড অ্যাট ওয়ার্ক, পরবর্তীতে হচ্ছে আমেরিকা অ্যাট প্লে, পরবর্তীটার নাম হচ্ছে রিজন টু বিলিভ, এরপর এটার নাম হচ্ছে কি আমাদের আওয়ার টাউন, এটার নাম হচ্ছে সি টু শাইনিং সি, ঠিক আছে। তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের অ্যাক্টিভিটি ডিটা দেয়া আছে, এটা হচ্ছে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টাস্ক। তো এখানে দেখো কি বলা হয়েছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের যে বক্স আমরা দেখতে পাচ্ছি উপরে, এই বক্স আমাদের বিভিন্ন কয়টা, 1 2 3 4 5 6 7 8 10টা দেয়া আছে। তো এগুলো আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এগুলো একটু বসানোর চেষ্টা করি। দেখো ফার্স্টে কি দেওয়া আছে, দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবিল ড্যাশ কন্টেন্টস। তো দেখো এখানে তো আমাদের শুরুতেই দেওয়া ছিল যে টেবিল অফ, অর্থাৎ টেবিল অফ কন্টেন্টস, এখানে হচ্ছে কি মাঝখানে হবে কি অফ। এখানে আমরা কি করব, সুন্দর মতো এখানে আমরা অফটাকে লিখে দিব অফ, এবং এই অফটা যে লিখেছি এটা রাইট দিয়ে দেব। এরপর কি আছে, ইট শোস হোয়াট সাবজেক্ট
তো হোয়াট সাবজেক্ট যেহেতু আছে এটা হচ্ছে এস আছে, মানে এখানে অনেকগুলো আছে। তো এখানে আমাদের কি বসতে পারে, একটা ভার্ব বসবে, এখানে ইজ বার বসবে, তো ইজ তো বসতে পারবে না কারণ এখানে অনেকগুলো আছে। এখানে কি বলবে, আস বলবে। তো তোমরা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় কি বসবে, তোমাদের তো রাইট ফর্ম অফ ভার্বস আছে। তো যারা এই রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাও, তোমাদের কিন্তু গ্রামারের এই ক্ষেত্রে থাকবে, তারা কিন্তু আমাদের সেকেন্ড পেপার কোর্সটায় ভর্তি হয়ে নেবে, ঠিক আছে। তো দেখো, দেয়ার ইন এ কি, এখানে কি হবে, ড্যাশ জার্নাল ম্যাগাজিন, অর্থাৎ এখানে হবে কি আমাদের বুকস। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, আমাদের একটা বুক বা ম্যাগাজিন আমাদের কি থাকে, যে কতগুলো সাবজেক্ট থাকে বা সেগুলো থাকে। তো এখানে আমরা কি লিখবো, ইনে কি হবে আমাদের, এখানে ইনে হবে কি আমাদের বুক, এখানে কি হবে কি ইনে বুক। তো এখানে আমরা 8টা লিখেছি, 8টাকে টিক দেবো, এবং বুক লিখেছি, বুকও টিক দিলাম। তো দেখো, ম্যাগাজিন অর ইনে রিসার্চ পেপার, অর্থাৎ একটা বুক জার্নাল ম্যাগাজিন পেপারে আমাদের সাবজেক্ট কি থাকে সেটা আমাদের টেবিল অফ কন্টেন্টসে লেখা থাকে। সো হোয়াট ইজ ইনক্লুড ইন এ বুক, অর্থাৎ একটা বইয়ে মূলত কি কি ইনক্লুড থাকে, এটা কি হবে, এটা হবে কি ইজ। কারণ দেখো এখানে হবে কি ইজটাকে আমরা রাইট দিয়ে দিলাম, ইজ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস। দ্য টেবিল অলসো শোস এ রিডার হোয়াট দ্য ড্যাশ আর, অর্থাৎ এখানে কি এই টেবিল অফ কন্টেন্টস কি বোঝায়, আমাদের যে কি আমরা বুঝতে পারি এখানে, হোয়াটস দ্য যে টপিক আর, অর্থাৎ আমাদের টপিক গুলো মূলত কি হবে সেগুলো আমরা বুঝতে পারি। তো এখানে আমরা কি লিখবো, টপিকস, যে হোয়াট দ্য টপিকস আর, এখানে আমরা কি লিখবো, টপিকস, ঠিক আছে। টপিকস আর হু দ্য রাইটার্স আর অ্যান্ড ড্যাশ পেজ এ রিডার শুড ওপেন, এন্ড এবং এন্ডের পরে আমরা কি লিখবো দেখো তো, এন্ডের পরে আমরা লিখবো মূলত এখানে কি আছে আমাদের, এন্ড এখানে হুইচ অ্যান্ড হুইচ পেজ, এন্ডের পরে আমরা কি লিখবো, হুইচ পেজ, আমাদের কোন পেজটা আমাদের কি করতে হবে, আমাদের ওপেন করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো, যে হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু ড্যাশ এ পার্টিকুলার টপিক, এখানে টু হবে কি রিড, অর্থাৎ একটা রিডার যে কোন পেজটাকে উল্টাবে একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিক পড়ার জন্য। তো এই রিড লিখেছি আমরা, রিডে টিক চিহ্ন দিয়ে দিলাম। সামটাইমস ইন সাম ড্যাশ টপিকস আর অর্গানাইজ ফার্স্ট, তো এখানে আমরা কি দেখতে পারি, দেখো যেখানে আমরা কয়েকটা ঈদে আছে। তো ইন সাম বুকস, তো এখানে আমি কি লিখবো, সামটাইমস ইন সাম বুকস হবে, এখানে কি হবে কি বুকস, এখানে হবে কি বুকস, ঠিক আছে। ইন সাম বুকস টপিকস আর অর্গানাইজ ফার্স্ট ইন ইউনিটস, তো এখানে ইউনিটস এর পরে আমরা কি দিতে পারি, দেখো আমাদের আর কি কি বাকি আছে, আমাদের এন্ড আছে, অনলি আছে, এই দুইটাই মূলত আমাদের বাকি আছে। এখানে আমরা কি লিখবো, এন্ড, ঠিক আছে। এন্ড দেন ইন লেসন, অর্থাৎ কিছু কিছু কি থাকে, কিছু কিছু বইয়ে টপিকস অর্গানাইজ ইন ফার্স্ট ইউনিটে টপিকগুলো সাজানো থাকে এবং তারপরে লেসনে বিস্তারিত লেখা থাকে। হাউএভার সাম বুকস অনলি, এটা আমাদের একটা বাকি থাকে মাত্র, অনলি, অনলি আমরা এখানে লিখে দিলাম, অনলি শো দ্য চ্যাপ্টার, এবং কিছু কিছু বই আমাদের কিন্তু শুধু চ্যাপ্টারের নামই লেখা থাকে। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটিগুলোর সমাধান, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমাদের কি আছে, অ্যাক্টিভিটি ই এফ এগুলো আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে। তো দেখো, আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে, সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্যারে ভর্তি চলছে, আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের কিন্তু জানুয়ারিতেও একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাও চলমান আছে। তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে, ধরো আর্টিকেল, তারপরে যে টেন্স, তারপরে আছে কি সেন্টেন্স, তারপরে ন্যারেশন, তারপরে আরো কি আছে, যে ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার যে ডিগ্রি আছে, এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু 9-10 আছে তাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং যারা 6-7-8 আছে তাদের 50 মার্ক গ্রামারে থাকবে। তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে। তো তোমরা যারা এই জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে, তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি, তোমরা 350 টাকার বদলে মাত্র 330 টাকায় ভর্তি হতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 400 টাকার পরিবর্তে 350 টাকায় ভর্তি হতে পারবে। তো দেখো, তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো, এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা যারা এই 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে, কিন্তু তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে 1000 টাকা, এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে 1050 টাকা লাগবে। এটা 3 মাসের কোর্স, এবং এটা 30 এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে। এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো। তো তোমরা যে যেই কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা কি করো, আমাদের হোয়াটসঅ্যাপে বা যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেবো।